আচ্ছা ভাই, হ্যাঁ উস্তাদ। কোথায় দেখছিলাম সাপটা? উস্তাদ এই যে আমি তো এখানে প্রস্তাব করতে দাঁড়াইছি আর পোস্ট করছে স্বপ্ন। হ্যাঁ কোথায় থেকে? এই যে এখান থেকে আমি প্রস্তাব করতে এখানে দাঁড়াইছি আর ওখান থেকে। এই জায়গায় না? হ্যাঁ হ্যাঁ তা ঠিক আছে, তোমরা সাইডে যাও, আমি একটু চেক করে দেখি সাপটা কোথায় আছে। সাপটা যেখানেই থাক, যদি এলাকায় থাকে আমার আওতায় পরে ইনশাল্লাহ আমি দেরি হতে পারবো। ঠিক আছে উস্তাদ। আচ্ছা সাইডে থাকবো। আচ্ছা। আচ্ছা, এই জায়গাটা কোথায় তো বললো না? হ্যাঁ, এই এটাই সাপ আছে। কি বলবো? তৈরি কর, ওইদিক যা, সাবধান, নড়িস না, মনে থাক। দাদা, ভাই, বস্তু লেন, সাপ বাড়িছি, বস্তু লেন, হ্যাঁ হ্যাঁ, বস্তু লেন, সাথে এই ধর্মীয় সাপ বাড়িছি। খবরদার। আচ্ছা ভাই, আপনি বিষধরী সাপটারে এক পলকে ধইরা ফেলাইলেন। আপনি তো ভাই একটা দুর্দর্শ সাপুরে। না না, অত বড় সাপুরের না। তা ভাই সাপ কত বছর ধরে ধরেন? সাপ ধরা হলো আমার অভিজ্ঞতা, তখন আমার বয়স হলো 12 বছর। 12 বছর থেকে ইনশাল্লাহ আমি সাপের পিছনে আসি এবং ধরতেছি সাপ। কি সাপই ধরেন না সাপের পাশাপাশি আরো কিছু কাজ কাম করে? না, সাপ ধরি, আরো অন্যান্য ধরনের কাজকর্ম করি, ওষুধ পানি দেই, মানুষের চিকিৎসা করি। তা আমি শুনছি যে সাপুরিয়ারা নাকি আবার তরুলতা গাছগাছলি দিয়া বিভিন্ন মেডিসিন দিয়া এরা তাবিজ কবজ সাপের বিভিন্ন জিনিস দেয়, এটা কি সঠিক? ভাই শুনেন, মানুষের বিশ্বাসে বস্তু মিলে, আর সঠিক বলতে যদি কিছু জিনিস না থাকতো তাহলে আজকে আমরা সাপ ধরতে পারতাম না। তবে কিছুটা সত্য আছে, সত্য কথা যেটা আমাদের ভিতরে 14 আনি ফাঁকি ঝুঁকি, 2 আনি আছে সত্য। তো অনেকে ফাঁকি ঝুঁকি করে পেটের ধান্দা করিয়া খায়, কিন্তু সবাই তো আর করে না। আর আমাদের এই সাপুরের বিধানে এমন ধরনের লোক আছে যে তারা কোনোদিন মানুষে ঠকায় না, এবং তারা সলিড জিনিস দিবে, কারণ জম নিয়ে খেলা করি তো আমরা। আমি এটা শুনছি যে সাপুরিয়ারা যদি কারোর মন থেকে সঠিক জিনিস দেয় তারা ঠিক কাজ তাদের হয়। তে ভাই কি রোগের কাজ করো? এ তো বিভিন্ন ধরনের কাজ করি, যেমন অনেকের বাচ্চা কাচ্চা হয় না, বিয়া শাদী হয় না, মিল না থাকলে মিল করে দেওয়া, অবাধ্যরে বাধ্য করা, ভাঙা ঘর জোড়া দেওয়া, মানুষের শত্রুতামি করে বান টুনা করে এইটারে কাটানো, এবং সাপে কাটলে বিষ নামানো,
আরো ইত্যাদি অনেক ধরনের চিকিৎসা করি। তো আমরা হলাম সাপুরে কবিরাজ। তা এই চিকিৎসা যা দিয়ে থাকেন, চিকিৎসা কি আগে টাকা পয়সা দিতে হয় না কাজের শেষে দিতে না হয়? না না না, আপনি যেটা বলতেছেন এটা হলো চিকিৎসা করতে গেলে তো আপনি যেখানে চিকিৎসা করতে যাবেন টাকা তো কম বেশি দিতেই হবে, তাই না? ডাক্তারখানায় যান, কবিরাজের বাড়িতে যান, উজার বাড়িতে যান, যেখানেই যান টাকা তো কিছু দিতেই হবে। তারা তো আর ফ্রি চিকিৎসা করে না। তো আমার চিকিৎসা হলো ফ্রি। আমারটা ফ্রি কিরকম? ধরো আমি যে রোগের জন্য আমার কাছে আসবেন, আমি আগে চিকিৎসা দেব। আপনার এই চিকিৎসা নিয়ে কাজ করবেন, কাজ হইলে কাজের 6 মাস পরে আমার টাকা দিন। তো এটা সুন্দর কথা, ভালো কথা। হ্যাঁ, হ্যাঁ। কাজের শেষে যারা টাকা নেয় এরা তো বিশ্বাসী লোক। হ্যাঁ, কাজের শেষে, কাজ আগে হবে। তা আপনারা মানুষের এই ঠিকানায় খুঁজবে কি করে? আপনার যোগাযোগের ঠিকানাটা? আমার ওই যে যোগাযোগ, হয়তো আমার ফোন নাম্বার আছে, ফোন নাম্বার দিলে ফোনে যোগাযোগ করলে আমারে পাবেন। ও, তা কি এই যে আবার দেখা যায় আপনার একটা আমি চ্যানেলে দেখেছি, এই কারণে আমি আজকে আপনাদের এখানে খবরও পেয়েছি যেখানে সাপ ধরতে যাচ্ছেন। আমি কিন্তু আপনার একটা ভালো ভক্ত। আমি অনেক দূর দূরান্ত থেকে ফরিদপুর থেকে নিতে আমার সুইটে আসছি। এই শুনলাম যে আপনি নুরাহাট এক সাপুরের নাম, ওই লোক সাপ ধরবো, তাই খবর পাই আমি আসছি। আপনি কি বিভিন্ন চ্যানেলেও কাজ করেন? না না, কথাটা খুশি হলাম। আপনি একটা চ্যানেলের লোক, যত আমার নাম শুনে আসছেন অনেক দূরে থেকে, ধন্যবাদ আপনাকে। তো আমি সালাউদ্দিন সর্দার। সালাউদ্দিন সরকার। জি, আমাকে অনেক চ্যানেলে দেখতে পারবেন। আমি অনেক চ্যানেলের ভিতরে আছি, যেমন একে টিভি, তারপরে আছে হলো ইগল মিডিয়া, জি। তারপরে হলো আর টিভি, তারপরে হলো সিটি চয়েস। বাবা, এত বিশিষ্ট বড় বড়। হ্যাঁ হ্যাঁ, আমি অনেক 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 চ্যানেলে আছি। আপনি ইগল টিভি আমি দেখেছিলাম আপনাকে। হ্যাঁ হ্যাঁ, ইগলে আছি, ইগলে আছি। আপনারা আমি- সাপের নাটক করছিলেন? জি জি, আমি ফিল্ম চিত্র জগতেও বিন বাজাই, ছবিতে বিন বাজাই। তো এইটাই আপনার কি বেনিফিট তাদের সাথে চুক্তির মাধ্যমে দেন না নাকি? না না, আমি যেটা বলছি, আপনি যেটা আমার প্রশ্ন করলেন জি, রোগের বিষয়, হ্যাঁ, জি, এই রোগের বিষয়টা হলো কি, আমি সাপ ধরি, জি। বিভিন্ন আইটেমের সাপ ধরি এবং সাপে কাটলে বিষ নামাই। আবার অনেকে বাড়িতে নিয়ে যায় সাপ ধরাইতে, সাপ ধরি। আবার অনেকের ঘর আমি বন্ধ দিয়া দিই যাতে সাপ টাপ না আহে। আর এই যে যে চিকিৎসার কথাটা বললেন, আমি বিভিন্ন রোগের যে চিকিৎসাটা করি, আগে যেটা বললাম যে আমি কাজ হইলে পরে টাকা দেন। পরে আমার টাকা দিবেন, কাজ না হইলে টাকা দিতে হবে না। আমি কাজ করি, কাজের 6 মাস পর আমার টাকা দিবেন। যেমন এই যে আগে যে রোগের নাম যদি বলছি, জি। বিয়া হয় না, বাচ্চা হয় না, ভাঙা ঘর জোড়া দেওয়া, বাধ্যরে বাধ্য করা, মিল না থাকলে মিল করে দেওয়া, বানটুনা কাটানো, এরকম ইত্যাদি আরো কিছু রোগ আছে মানুষের, অ্যাজমা, হাঁপানি, শ্বাসকষ্ট, স্ট্রোক, প্যারালাইসিস, এরকম বিভিন্ন ধরনের কাজ আমি ইনশাল্লাহ দিয়ে থাকি মানুষকে। আমার এখানে বহুত জায়গা থেকে লোক আসে, ভারত থেকে আসে, ঢাকা, খুলনা, বরিশাল, ফরিদপুর, মাদারীপুর, বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন এলাকা থেকে লোক আমার বাড়ি আসে। আর যদি কেউ কোরিয়ান সার্ভিসে মোবাইলের ফোন নাম্বারে যোগাযোগ করে দূর দূরান্ত থেকে নিতে চায়, আপনি কি কোরিয়ান সার্ভিসে ওষুধ পাঠাই দেন? না না, আমার ওষুধটা হলো গিয়া ওই, না, আপনার এখানে আসতে হবে? না না, এটা আমার সঙ্গে ফোনে আগে আলাপ করার পরে আমার জিনিসটাকে বুঝতে হবে, মানে বেশিরভাগ আমার এখানে আসতে হবে। আসলে ভালো হয়। হ্যাঁ, আসলে চিকিৎসা ভালো হবে এবং আসলে সবচেয়ে ভালো হবে। নাম্বারটা তাহলে আপনার ফোন নাম্বারটা বলে দেন, আমাদের দর্শক ভাইয়েরা যারা এরকম রোগে আক্রান্ত, বিভিন্ন জায়গা জমিন বিষয় বা বিভিন্ন রোগের এই লোক চিকিৎসা দিয়ে থাকেন। সালাউদ্দিন সাপুরে, মুন্সিগঞ্জ, ইনার বাড়ি লোহজন থানা, গোয়ালনিমান্ডা গ্রামে বাড়ি। ইনি সাপের চিকিৎসা সহ, মানে সাপে কামড় দিলে সাপের বিষ নামান সহ, কারো ঘরের ভিতরে সাপ উঠলে তার ঘর থেকে সাপ ধরে নিয়া, কিন্তু উনি বিজেটের মাধ্যমে যাদের বাড়ি যান, সাপের যাদের ঘর থেকে সাপ ধরা হয় বিজেটের মাধ্যমে সাপ ধরেন। ওনার ফোন নাম্বারটা বলছে, আপনারা সবাই সুন্দরভাবে ফোন নাম্বারটা যোগাযোগ করে রাখে দেবেন। ভবিষ্যৎ কারো ঘরে সাপ উঠলে আর এরকম জটিল কঠিন রোগে আক্রান্ত থাকলে, শুনলেনই তো তিনি কি বললেন, চিকিৎসা আগে, চিকিৎসার পরে তিনি টাকা নেন, আগে সুস্থ তারপরে টাকা নেননি। খুব ভালো লোক, আমরাও আসছি, খুব ভালো লোক। তারা দেখলে বোঝা যায় যে অরিজিনালি উনি একটা তান্ত্রিক সাপুরে, উনি বিভিন্ন জায়গায় সাপ ধরে থাকেন।
আর বিভিন্ন চ্যানেলে উনি নাটকের অভিনয় করে থাকেন। কোনো ইউটিউবার যদি তাদের চ্যানেলে কাজ করাতে চান তাহলে সালাউদ্দিন ভাইয়ের যোগাযোগ করবেন। তার ফোন নাম্বারটা বলে দেবে, ওন ফোন নাম্বারটা শুনেন। তার ফোন নাম্বারটা কি বলেন আপনার ফোন নাম্বারটা কি? 01740402607। আবার বললি 01740402607। এই যে ফোন নাম্বারটা পালেন, আপনারা সবাই সুন্দরভাবে ফোন নাম্বারটা যোগাযোগের মাধ্যমে রাখা দেন বা ডায়েরিতে উঠায় রাখা দেন, ভবিষ্যৎ কাজে লাগবে। তা সালাউদ্দিন ভাই, আপনারা অনেক পরিশ্রম করছেন, জি। আর দেখলামও তাই। হ্যাঁ, তে ধন্যবাদ, আজকে আসি ভাইয়া, জি। অন্য একদিন আবার দেখা হবে। ইনশাল্লাহ, খুদা হাফেজ। আর কেউ ইউটিউব চ্যানেলে কাজ করলে আমার ভাইয়ের লগে যোগাযোগ করেন। আচ্ছা, আসি আলহামদুলিল্লাহ, ভাই। ইনশাল্লাহ, খুদা হাফেজ। ওকে।